তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম সোনু ভুইয়া, বয়স 25। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিপুর এলাকার দত্তপুকুরে। পরিবার সূত্রের খবর রয়েছে, সোনু মির্গি রোগে আক্রান্ত ছিলেন, তাই তার ঠাকুমা সবসময় তাকে চোখে চোখে রাখতেন। গত পরশুদিন খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। জানা গিয়েছে, আর্থিকভাবে দুর্বল পরিবারের বৃদ্ধা ঠাকুমা সোনু নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগও করেননি। শুক্রবার সকালে হরিপুরের দত্তপুকুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুকুরের জলে কিছু ভাসতে দেখেন। সন্দেহ হওয়ায় তারা সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সোনুর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। अभी यहाँ से निकली है। দড়ি ওটাই তো বলছি, দড়ি টানতো না। আমি ওর ঘরে উনছি, ঘরে খাইতে যেত নিজে শুতো দিয়ে পৌঁছ থেকে আমার ঘর যায় নাই। আমি বলি সকালবেলা ছেলেটা সকাল 6টার সময় 7টার সময় চা খেয়ে সেই বেরিয়েছে। ও কবে বেরিয়েছিল? পরশু বেরিয়েছে। পরশু ঘরে যাচ্ছিল। আচ্ছা। তাই বললাম যে কোথাও যাই না, তুই ঘরে যাকে সবসময় আমি সাবধান করতাম, বাবা পুকুরি জলে আর কোথাও যাই না, তোর এমনিতেই রোগ আছে। মানে কোনো রোগ ছিল নাকি? কি রোগ ছিল? কি রোগ ছিল? ওই মির্গি রোগ ছিল, যখন তখন উঠে যেত। আচ্ছা। যখন তখন উঠে যেত। দিয়ে আমি কালকে ঘর খুঁজে এলাম, বলি ছেলেটা কোনো কেন এলো না ঘরকে, একটু চা খেতে জল। পরশু দিন থেকে ঘর আসেনি তো আপনি? আমি খোঁজ করেছি বেটা, আমি গোটা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছিলেন? না, আমি পুলিশকে জানাই না। আমি বলি কোথায় হয়তো গাড়ির সঙ্গে কাজে